ক্রিকেটে টাকা থাকলেও আম্পায়ারিংয়ে সেটা নেই বলে অনেকেই এই পেশায় আসেন না, এমন কথা বাংলাদেশের অনেক আম্পায়ারেরই। বিষয়টি নিয়ে বেশ আগে থেকেই কাজ করার কথা জানিয়ে আসছিল বিসিবি। অবশেষে বেতন বেড়েছে পেরোলের অধীনে থাকা আম্পায়ার ও ম্যাচ রেফারিদের সঙ্গে প্রথমবারের মতো বেতন কাঠামোয় আনা হলো স্কোরারদের। বিসিবির সবশেষ বোর্ড সভায় এই নতুন বেতন কাঠামো তৈরি করা হয়। এই কাঠামোতে মোট ৮টি ক্যাটাগরিতে নতুন বেতন অনুমোদন দেওয়া হয়। সঙ্গে বেতনের বাইরে যোগ হবে বাড়তি অর্থ। বিসিবির নিয়ম অনুযায়ী বছরে ২টি করে বোনাস দেওয়া হবে আম্পায়ারদের, স্কোরারদের। বিসিবির করা আম্পায়ারদের নতুন বেতন কাঠামোতে A+ গ্রেড ক্যাটাগরিতে আছেন একজন আম্পায়ার। এখন থেকে প্রতি মাসে ২ লাখ টাকা বেতন পাবেন আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। আগে তার বেতন ছিল ৬৫,০০০। এ গ্রেড ক্যাটাগরিতে আছেন আইসিসির ৪ ইন্টারন্যাশনাল প্যানেলের আম্পায়ার মাসুদুর রহমান মুকুল, গাজী আশরাফ হোসেন সোহেল, তানভীর আহমেদ ও মোর্শেদ আলী খান। আলাদা পরিমাণে বেড়েছে এই ৪ আম্পায়ারের বেতন। আগে ৫৫,০০০ টাকা বেতন পাওয়া মুকুল এখন থেকে পাবেন ১ লাখ টাকা করে। সোহেল ও তানভীরের বেতন ৪৬,০০০ থেকে বাড়িয়ে ৯০,০০০ করা হয়েছে। আইসিসির ইন্টারন্যাশনাল প্যানেলে যুক্ত হওয়া মোর্শেদ আলীর বেতন ধরা হয়েছে ৭০,০০০ টাকা। বি গ্রেড ক্যাটাগরিতে আছেন বিসিবির এলিট প্যানেলের ৪ আম্পায়ার। তারা ৪৫ থেকে ৫০,০০০-এর মধ্যে বেতন পাবেন। সি গ্রেড ক্যাটাগরিতে থাকা আইসিসি ডেভেলপমেন্ট প্যানেল, ইমার্জিং প্যানেল ও প্রথম শ্রেণী প্যানেলের আম্পায়াররা অভিজ্ঞতার ভিত্তিতে মাসে ২৫ থেকে ৩৫,০০০-এর মধ্যে বেতন পাবেন। এই গ্রেডে আছেন ১৯ জন আম্পায়ার, এর মধ্যে ৪ জন নারী। আঞ্চলিক প্যানেলের ৫ জন আম্পায়ারের বেতন বাড়িয়ে ২৫,০০০ করা হয়েছে। আগে তারা ১৫ থেকে ১৬,৫০০ টাকার মধ্যে বেতন পেতেন। ম্যাচ রেফারিদের ২টি ক্যাটাগরি করেছে বিসিবি। এ গ্রেড ক্যাটাগরিতে আছেন রকিবুল হাসান, নিয়ামুর রশিদ রাতুল ও আক্তার আহমেদ। বিসিবির প্রধান ম্যাচ রেফারি হিসেবে রকিবুল হাসান সবচেয়ে বেশি বেতন পাবেন। ১ বছরের চুক্তিতে থাকা রকিবুলের বেতন ১,১৫,০০০ থেকে বাড়িয়ে ১,৫০,০০০ টাকা করা হয়েছে। এই গ্রেডের বাকি ২ ম্যাচ রেফারি নিয়ামুর ও আক্তারের বেতন ৫৫,০০০ থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করা হয়েছে। বি গ্রেডে থাকা নারী ম্যাচ রেফারি সুপ্রিয়া রানী দাস মাসে ৪৫,০০০ টাকা পাবেন। নিয়ামুর ও আক্তারের মতো সুপ্রিয়াও আইসিসির ইন্টারন্যাশনাল প্যানেলের সদস্য। এছাড়া ৮ জন স্কোরারের বেতন ১৫,০০০ থেকে বাড়িয়ে ২০,০০০ করা হয়েছে।